নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি নিশ্চয়ই তার থাম্বনেলটা থেকে তোমরা বুঝেই গেছো এবং এর ফার্স্ট পার্ট নিশ্চয়ই তোমরা দেখে হবে যে পুরনো গাছে কিভাবে আমরা ভরে লঙ্কা পেতে পারি। হ্যাঁ দেখো, আমি ফার্স্ট পার্টে করেছিলাম কি, এটা আমার পুরনো গাছ ছিল, সেই গাছটাকে কাটাই ছাটাই করেছিলাম, রুট কাটাই ছাটাই করেছিলাম এবং একটা খাবার দিয়ে স্পেশাল সয়েলে বসিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি, দেখো এই ডান দিকে একটা আমি থাম্বনেল দিচ্ছি এবং উপরে আই বাটনে একটা লিঙ্ক দিচ্ছি, সেইটা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো সেকেন্ড পার্টটা স্টার্ট করি। সেকেন্ড পার্টে আমি এটাই করব যে দেখো এই যে গাছে গ্রোথ নিয়েছে, এবারে আমরা 1 মাস পরে যেহেতু খাবারটা দেবো বলেছিলাম, তো ঠিক আজকে 1 মাস হয়ে গেছে, আমার গাছটা এতটাই বেড়েছে, তো আমি নেক্সট যে খাবারটা সেটা দেবো। তো প্রথমে আমি তোমাদের জানাই এর জন্য যে পারফেক্ট খাবার সেটা কি। এ সময় এই টবের জন্যে বা এই গাছের জন্য বা যে কোনো ধরনের লঙ্কা গাছের জন্য পারফেক্ট খাবার হলো, মানে বড় গাছের ক্ষেত্রে, ছোট গাছের ক্ষেত্রে সে মাপটা কমে যাবে। আমি একটা 10 ইঞ্চি টবের মাটির ক্ষেত্রে বলছি, 2 চামচ নেবে তোমরা ইউরিয়া, 1 চামচ নেবে পটাশ। এক্ষেত্রে আমি একটা কিছুদিন আগে ভালো ভিডিও করেছি, তুমি ডান দিকে দেখো, আবার থাম্বনেলটা দিয়ে দিচ্ছি আমি, এই থাম্বনেলটা দেখে তুমি ভিডিওটা দেখে নেবে যে সাদা পটাশ ভালো না লাল পটাশ ভালো। আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি গাছে, লাল পটাশও করি সাদা পটাশও করি, কিন্তু কোনটা ভালো লঙ্কা গাছের ক্ষেত্রে কোনটা ভালো সেটা তুমি ওখান থেকে জানতে পারবে। তো আমি এখানে নিয়েছি লাল পটাশ 1 চামচ, আর 1 চামচ তোমাকে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হলো তোমার এপসাম সল্ট যেটাকে বলে সেটা। এটাকে তোমাকে গাছে, লঙ্কা গাছে বা ক্যাপসিকাম গাছে দিতেই হবে, নইলে কি হবে, নইলে এর ফুল ঝরে যাবে, পাতা কুঁকড়ে যাবে এবং লঙ্কার যে মাপটা, ফলনটা সেটা কিন্তু কম হবে। তো চলো এবার আমি তোমাদের কটা টিপস জানাই। প্রথমে আমি দেখো এই গাছের জন্য যে স্পেশাল সয়েলটা করেছিলাম বা তোমরা লঙ্কা গাছের জন্য যে স্পেশাল সয়েলটা করবে সেটা বলে দিই। সেটা হলো এমন মাটি তোমাদের করতে হবে যে যেটাতে তোমার জল দাঁড়াবে না, মানে বেলে দোআঁশ মাটি। দেখো দোআঁশ মাটি বলতে কোনটা বোঝায়, যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান সেটা, কিন্তু বেলে দোআঁশ মাটি বলতে যেটাতে বালির পরিমাণ বেশি থাকবে। মানে এর জন্য পারফেক্ট সয়েল যেটা বানাবে তোমরা, 2 ভাগ নেবে নদীর সাদা বালি মাটি, 1 ভাগ নেবে গার্ডেন সয়েল, আর 1 ভাগ নেবে যে কোনো একটা কম্পোস্ট। ঠিক আছে, মাটি হয়ে গেল। এবারে জল, 2 নম্বর টিপস, জল। এই গাছে জলটা কেমন দেবে, দেখো এই গাছে আমি কোকোপিট বা কোকোপিট বা ধানের তুষ ওইসব জাতীয় কিছু মেশাইনি। তার কারণ কি, এই গাছ তার গোড়াতে যে জল জমুক সেটা পছন্দ করে না। অথচ এই গাছে যদি জলের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফুল ঝরে যেতে পারে, পাতা কুঁকড়ে যেতে পারে, লঙ্কার যে মাপ, যে গঠনটা সেটা খারাপ হতে পারে। তাই এই গাছকে জল ঠিকঠাকভাবে মেনটেন করে দিতে হবে। দেখো আমি এই যে টবটা আছে, এই যে মাটিটা করলাম, দেখো আমার হাতে লেগে এলো, কিন্তু চপচপে মাটি থাকবে না, মানে মাটিটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এবারে দেখো লঙ্কা গাছকে তোমরা রাখবে কোথায়, ফুল সানলাইটেও রাখতে পারো এবং সেমি শেডেও রাখতে পারো। লাইটটা কেন বলছি, মানে যদি তুমি সেমি শেডে রাখো সেক্ষেত্রে তোমাকে জলটা বুঝে বুঝে 1 দিন থেকে 2 দিন পর পর দিতে হবে। আর যদি ফুল সানলাইটে রাখো তাহলে তোমাকে হয়তো এই গরমের দিনে 2 বারও জল দিতে হতে পারে। সেটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে তোমার গাছের জলের চাহিদাটা কেমন। এবারে খাবারটা যেটা বললাম, চলো আমার মাটিটা দেখো একদম ওই টাইপেরই হয়ে আছে এবং কালকেও আমি জল দিয়েছি যেহেতু আমার ফুল সানলাইটে থাকে। তো এবার খাবারটা আমি দিয়ে দিই। খাবারটা দেওয়ার সময় প্রথমে সবসময় তোমরা করবে কি, একটু ওপরের থেকে মাটিটাকে কুঁড়ে নেবে। ঠিক আছে, দেখো আমি চারিদিকটা একটু একটু কুঁড়ে নিচ্ছি। এই যে খাবারটা আমি বললাম, এটা তোমরা কিন্তু 25 দিন অন্তর অন্তর কিংবা মাসে 1 বার দিলেই হবে। ঠিক আছে, দেখো এইভাবে জাস্ট একটু ওপরের মাটিটা যেটা বসে যায় সেটাকে উঠিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাস এই যে হয়ে গেল একটু খোঁড়া। এবার আমি খাবারটা দেব, 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এবারে 1 চামচ বলতে তোমাদের কতটা গ্রাম সেটা বোঝাই। দেখো এই যে ছোটো চামচটা, এটা আমরা 1/2 গ্রামের চামচ। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেবো 1 গ্রাম, মানে আমি এটা 2 চামচ দেবো। ঠিক আছে, তোমাদের যদি 1 গ্রামের চামচ থাকে তো অবশ্যই তোমরা 1 গ্রামই দেবে।
ঠিক আছে, তখন 1 চামচ হবে। দেখো আমি চারিদিকে ছড়িয়ে দিলাম 1 চামচ আর 2 চামচ, মানে আমার এখানে দিলাম আমি 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম দিলাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। 2 চামচ ইউরিয়া মানে কি 2 গ্রাম, 2 গ্রাম ইউরিয়া মানে আমি এখানে দেবো এই হাফ গ্রামের চামচের 4 চামচ। 1 2 3 4, ঠিক আছে, 4 চামচ দিলাম। আর পটাশটা দেবো আমি 1 চামচ মানে 1 গ্রাম। ঠিক আছে, দেখো আমার খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে মাটিটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো হাত দিয়ে। আচ্ছা, এই যে খাবারটা দেওয়া হলো, এরপরে তোমাদের জল দিতে হবে না হবে না সেটা কমেন্ট করে আমাকে জানাও। আমি তো বলছি, দেখি তুমি জানার আগে কমেন্ট করে অ্যান্সারটা দিতে পারছো কি না। হ্যাঁ, আমরা যে কোনো খাবার যখনই দিই তার আগে আমাদের মাটি ভেজাতে হয় এবং খাবার দিয়ে মাটিটাকে ফুল ভিজিয়ে দিতে হয়। তার কারণ কি, দেখো এইটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার। কেমিক্যাল ফার্টিলাইজার যদি গাছের ডাইরেক্ট পেয়ে যায় তাহলে অনেক সময় রুটগুলো পুড়ে যেতে পারে, মানে শেকড়গুলো পুড়ে যেতে পারে। তাই এটার পরে আমাদের জল ঢেলে দিতে হবে। ঠিক আছে, আর একটা টিপস কি, এই যে গাছ এটা দিলে খাবারটা কতদিন পর পর 25 থেকে 30 দিন অন্তর অন্তর তুমি এই খাবারটা দেবে। সবথেকে ভালো হয় 25 দিন অন্তর অন্তর দিলে। এর সাথে 15 দিন অন্তর অন্তর একটা পিজিআর, দেখো মিরাকুলান, তোমাদের বাড়িতেও হয়ে হবে। ভারতে অতি জনপ্রিয় একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা গাছের ভিটামিন। এটাকে তোমাকে 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছটাকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে দিতে হবে, ব্যাস। আর এই গাছে কিচ্ছু করতে হবে না। তার সাথে দেখো তোমরা তো জানোই লঙ্কা গাছে প্রচুর মানে পোকামাকড় হয়, তার জন্য আমি 4টে কীটনাশক বলি, কাকা, থিটা, সুপার সোনাটা আর কনফিডার। এই 4টে কীটনাশক তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে এই গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে। মানে কি, এই সপ্তাহে যদি কনফিডার করলে তাহলে পরের সপ্তাহে করবে কি থিটা, তারপরের সপ্তাহে করবে সুপার সোনাটা, এইভাবে। আর আরও একটা টিপস দিয়ে রাখি, দেখবে যখন ফুল আসবে তখন যদি তুমি দেখলে তোমার ফুল ঝরে পড়ছে তাহলে তুমি কি করবে, তাহলে তুমি গাছটা যদি তোমার সেমি শেডে আছে তখন তোমাকে কিন্তু একটু ফুল সানলাইটে নিয়ে যেতেই হবে। আর যদি ফুল সানলাইটে আছে তাহলে তুমি ওটাকে সেমি শেডে নিয়ে আসবে, তাহলে কিন্তু দেখবে ফুল ঝরাটা বন্ধ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, একটা লাইক করো, আর একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার বন্ধু। ঠিক আছে, তো তখন সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। আর তুমি যদি আমার চ্যানেলকে নতুন দেখছো ভিডিওটা, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থাকো, নমস্কার।